শিরিক কত বড় পাপ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে, যদিও এই উদাহরণ কিচ্ছু না, ওয়াল্লাহি এই উদাহরণ একেবারে মিলবে না, তবু দিচ্ছি। একটা লোক পুরুষ, একটা লোক মহিলা, এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে? এখন তারা স্বামী স্ত্রী। এখন এই মহিলা জোরে জোরে কথা বলে, পুরুষ তাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে, পুরুষ বিরক্ত বলে যে পাপ করছে, জীবনে বিপদ গলায় করছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি, এমনি এমনি চা বাস দেয়, এমন পিচ্ছিল লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে, কি সুন্দর করে বোঝায়, তুই তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মাটা বাপের একমাত্র পোলা আমি, আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে। ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা প্রতিক্রিয়া দেখায় না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বোনের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায়, যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি। সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না, এরপর বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো, আমি কারোর মেসেজ দেই না। ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউর গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বসে হয়ে আছে, এখন কি করবে সে? কেন আগে মেরে ফেলবে কেন? ইসলাম বুঝে না, ও তো মুসলমান ছেলের কথা বলতেছি। তুমি কোন ছেলে, তুমি কোন ধর্মের ছেলে? ইসলামের কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে? কে মারবে? কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে? জানাকারী কে রজম করবে? কে রজম করবে? তুমি তো গায়ে দিতে পারো না, তুমি ধর্ম বুঝো না তো। যটুক আছে ওটুক নিয়ে মস্করা করো, গজল গায়ে গায়ে যটুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্করা করো, গজল গায়ে, গান গায়া, সিনেমা নাটক করে। ও তো করে ধর্ম শিখাবো এখন, সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামী শিক্ষা কোরআন হাদিস দিয়ে হচ্ছে না, এবার নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছো তুমি, কেন মারবা? মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন? তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলেছে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে। বিচার হবে, আর বিচার হবে কেন? বিবাহিত মহিলা জানা করলো, বিবাহিত পুরুষ জানা করলো কেন? বিচার হবে, ওকে পাথর মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে, পুলিশ। এদেশে দেশে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? আমার দেশের সরকার। তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসাব করে কথা বলতে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বলতে হবে? আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। কি তোমার আছে আর কি তোমার নাই, যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবে। আমি আর কি করবো? ও কি করা আছে, কি ক্ষমতা আমার করার? এই তোমার কি কথা বুঝবো না? এখন এই ছেলেটা দেখুন তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারাদিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দিয়ে দিছে। বলতো এবারও রাখবে? আপনি বললে একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না। এই কথা জানতে পারতো? ক্ষমতা আছে। ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলে বলবো যে আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে, গায়রাত মানে বলেন আত্মমর্যাদা। কি মর্যাদা? সে রাখবে না, বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এটা সরা, দেখলে আমার মেজাজ করবে। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে, সে বলছে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওরে নিয়ে বাঁচা যাবে। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে। ও আমাকে ধোকা দিয়েছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিয়েছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না? আমার না, সেই সন্দেহ আছে। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এতটা দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে
থেকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার মনে করবার আমি সুন্দর হয়ে থাকবো, নাকি আমার বাচ্চা না, ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, এক কিডনি দিয়ে বাঁচা যায়, ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করেছে, ও আমার বংশের বাতি শেষ করেছে, ওকে সরাও। সেই জায়গায় শিরিক আল্লাহ কি বলে, অথচ তিনি জানে ওয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে? এক বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাঁজরের হাঁড়ি ছিল, এই পিছনের হাঁড়ি ছিল, যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এভাবে কিন কিন করে টিস্যু দিয়ে মুছে ফেলতে, এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না, তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা, ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবে না, খবরদার। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বরং তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قالوا بلى يا رسول الله, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না, এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, তিনবার আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? তিনবার বললেন। সাহাবারা বললো, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেব। বলেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। হুকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবির লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায়, আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না, এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি। আল্লাহর নবী বলছে, এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে, এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলল যে এই পৃথিবীর বড় অপরাধ এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক। তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য